আজকের এই সভার সম্মানিত সভাপতি মোহতারাম আমির হযরত মাওলানা শাহ ওয়াহিদুজ্জামান সাহেব, উপস্থিত নামাজ বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমি আজকের এই সভা থেকে বলতে চাই, সরকার যদি সমাজ থেকে দুর্নীতি বন্ধ করতে চায় তাহলে রন্ধে রন্ধে নামাজকে প্রতিষ্ঠিত করতেই হবে। নামাজ বাস্তবায়ন ছাড়া এই সমাজ থেকে দুর্নীতি কুৎসিত কেন বন্ধ করা যাবে না। ফ্যাসিস্ট সরকার এই সমাজে দুর্নীতি কায়েম করেছে, তার আগের সরকার এই সমাজে ভূত জারি করেছে। আমরা নামাজের বাস্তবায়ন মাধ্যমে এই দেশ থেকে, এই রাষ্ট্র থেকে, এই সমাজ থেকে সমস্ত ক্ষতিগ্রস্তকে উদ্ধার করতে চাই। আমি আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব হযরত মাওলানা শফিকুল ইসলাম আজিজ। আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে 4 দফা দাবি নিয়ে বাইতুল মুকাররম উত্তর গেটে আমরা উপস্থিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির সম্মানিত আমির হযরত মাওলানা শেখ কারি ওয়াহিদুজ্জামান পীর সাহেব গাজীপুর হুজুর। হযরতের সভাপতিত্বে আজকে আমাদের এই প্রোগ্রাম চলছে ইনশাআল্লাহ। আপনারা যারা উপস্থিত হয়েছেন, সম্মানিত মুসলমান বৃন্দ, সকলেই আমরা জানি ইমানের পরে নামাজের স্থান। একজন ব্যক্তি ইমানদার হওয়ার পরে তার উপরে নামাজ ফরজ হয়ে যায়। আর এই নামাজের মাধ্যমে দুনিয়া আখিরাতের সকল কল্যাণ এই নামাজের মাধ্যমে নিহিত রয়েছে। এবং আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের মাধ্যমে সকল অশ্লীল কাজ থেকে মানুষ, আল্লাহ তাআলা সকল পাপ থেকে মানুষ ফিরে। এই জন্য নামাজ যদি আমাদের সমাজে এবং রাষ্ট্রে, ঘরে বাইরে সব জায়গায় নামাজ প্রতিষ্ঠিত হয়, তাহলে সব ধরনের পাপ কাজ থেকে আমরা নিরাপদ থাকবো, রাষ্ট্র নিরাপদ থাকবে, সকল মানুষ নিরাপদ থাকবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে যেন নামাজের ব্যবস্থা হয় এবং ছাত্রছাত্রীদেরকে নামাজের জন্য সুযোগ করে দেওয়া হয়। আমরা জানি অনেক সময় নামাজের জন্য, নামাজের স্থানের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা আন্দোলন করে। আমি বলতে চাই, বাংলাদেশ সরকার যিনি বর্তমান উপদেষ্টা আছেন, যাতে প্রত্যেক প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদেরকে নামাজের ব্যবস্থা করে দেওয়া হয়, নামাজের স্থান করে দেওয়া হয়। আমি সকলে বন্ধুদের আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।